হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর বাংলা সাজেশন আলোচনা করব। দেখো, দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন বহুরূপী থেকে। প্রথম কোশ্চেন হচ্ছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা আলোচনা করো। চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ কি? তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? উক্ত বক্তার চরিত্রটি লেখো। এবার মারিত গন্ডা লুটিত ভাণ্ডার এর অর্থ বা এর তাৎপর্য বিশ্লেষণ করো। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করে হরিদা। হরিদার চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। এরপর অভিষেক থেকে। অভিষেক বা কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র বর্ণনা করো। সাজিশে রাবণ রাজা। রাবণের যুদ্ধসজ্জার বর্ণনা দাও। আগে পুজো ইষ্টদেবকে তাকে পুজো করার কথা বলা হয়েছে কেন? আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে। স্বর্ণলঙ্কাপতি কে কাকে আলিঙ্গন আলিঙ্গন করেছে? আলিঙ্গন করে বক্তা যা বলেছে তা নিজের ভাষায় লেখো। এরপর চলে যাই আমরা দ্বিতীয় পাতায়। এক লঙ্কপিত ঘুচিবে জগতে, বক্তা এই মন্তব্যের কারণ কি? ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কিরূপ প্রস্তুতি নিয়েছেন? হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। বক্তার এই আক্ষেপের কারণ কি? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি ছিল? হা ধিক মোরে, ইন্দ্রজিৎ নিজেকে কি বলে ধিক্কার দেন? তার ধিক্কারের কারণ কি ছিল? এবার সিরাজউদ্দৌলা থেকে। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বা মির্জাফরের চরিত্রটি আলোচনা করো। ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো। ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো। কে কাকে মূর্খ বলেছেন? এরূপ মন্তব্যের কারণ কি? বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানদের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কার উদ্দেশ্যে কথা বলেছে? এ বক্তব্যের মধ্য দিয়ে বক্তা কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা লেখ। বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের কথা এখানে বলা হয়েছে? এরপর চলে যাই আমরা তৃতীয় পাতায়। প্রলয়োল্লাস থেকে। দেখো, প্রলয়োল্লাস কবিতায় বিষয়বস্তু আলোচনা করো। তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে চেতন। উদ্ধৃতের তাৎপর্য বিশ্লেষণ করো। প্রলয় প্রলয় বয়ে আসছে হেসে। এখানে কার আগমনের কথা বলা হয়েছে? প্রলয় বহন করেও হাসির কারণ কি? ধ্বংস থেকে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ কি? পথের দাবি রচনাংশে অপূর্ব বা নিমাইবাবুর চরিত্রের বর্ণনা করো। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি কে? তাকে দেখে কার কি মনে হয়েছিল? এরপর মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজের যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কোন কোন কথা মনে করেছে অপূর্ব এই মনোবেদনার কারণ হয়েছিল? গিরিশ মহাপাত্রের পোশাক পরিচয় বেশভূষার পরিচয় দাও। এরপর চলে যাই আমরা পরের পাতায়। এরপর দেখো কোনি থেকে। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব এমন বলার কারণ কি? মন্ত্রণাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দেয়। তাৎপর্য বিশ্লেষণ করো। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ কথা বলার ক্ষমতা নেই। বিষ্ণুধরকে সে কথা বলার ক্ষমতা কিভাবে হারালো? এবার আমরা খাবো কি? বক্তাকে কি কিভাবে তাদের সাহায্য করেছিল? মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। তাৎপর্য বিশ্লেষণ করো। কনির পরিবারের পরিচয় দাও। এরপর প্রতিবেদন দেখো। প্রতিবেদন: রক্তদান শিবির, চক্ষু চিকিৎসা শিবির, জলের জীবন, গাছ লাগানোর প্রয়োজনীয়তা। এছাড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান,
অতিরিক্ত বৃষ্টিতে বন্যা, ডেঙ্গুর প্রকোপ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি। তো বন্ধুরা, এই ছিল দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে যাবে। ধন্যবাদ।